হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। তো আজকে রান্না করছিলাম আমি এখানে কিছু পটল আর আলু কেটে নিয়েছিলাম। মাংস তো রান্না করাই ছিল, সেখান থেকে একটু কিছু দিয়ে রান্না করব। আর এই তো ভাত বসিয়ে দিয়েছি। আর পটলগুলো কিন্তু আমাদের গাছের পটল। এখানে কিছু উস্তে আর আলু ভাজি করছিলাম, এটাও আমাদের গাছের। আর এই যে পটল রান্নাটা প্রায় আমার হয়েই যাচ্ছিল। মাশাআল্লাহ, আমাদের গাছে কিন্তু অল্প অল্প করে সব সবজিই হয়। আর এখানে অলিদের জন্য একটু তরকারি বসিয়েছিলাম, ও ঝাল খেতে পারে না একদমই। আর এখানে পুঁই শাক ভাজি করছিলাম, এটাও কিন্তু আমাদের গাছের পুঁই শাক। আগের ভিডিওতে সবাই দেখছেন যে মাশাআল্লাহ আমাদের গাছে অনেকগুলো পুঁই শাক হয়েছে। আর দুপুরের পরপরই বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওয়ালিদ বৃষ্টি দেখলে সবসময়ই বৃষ্টিতে সে যাবেই, নিষেধ করার পরেও বৃষ্টিতে ও ভেজাটা অনেক বেশি পছন্দ করে। এই যে ও বৃষ্টিতে ভিজে অনেক মজা করছিল। আর সন্ধ্যার সময় এই যে আমি চা খাচ্ছিলাম। চা ছাড়া আসলে ভালোই লাগে না। যারা আমাকে ভালোভাবে চেনে তারা জানে যে আমি আসলে চাটা অনেক বেশি পছন্দ করি। এরপরে ওয়াজিদ বলছিল, আমার বড় ছেলে, যে আম্মু আমাকে একটু পপকর্ন ভেজে দাও। তো ওকে একটু পপকর্ন ভেজে দিচ্ছিলাম। প্রথমে আমি পপকর্ন ভাজার জন্য একটু তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়েছি। দেখি পপকর্নগুলো ফুটছেই না, ফুলছেই না। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, মানে হয়ই না। ওয়াজিদার আমি বলতেছিলাম যে কেন হচ্ছে না, আমাদের কি কোনো ভুল হলো, মানে কেন এগুলো ফুটছে না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এটা ঢাকনা দিয়ে আসলে ঢেকে দিব। অনেকটা দেরি হচ্ছিল এগুলো ফুটতে, জাল বাড়াচ্ছি কমাচ্ছি তাও ফুটছে না। পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ 5 মিনিট অপেক্ষা করার পরই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সবগুলো ফুটছে। অনেক সুন্দর করে আসলে এগুলো এবার ফুটছিল। এই ফোটাটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। খই বা মুড়ি যারা ভাজে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়, এরকম সুন্দরভাবে ফোটে আসলে এগুলা। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।